আজ বাড়িতে সন্ধ্যায় বানিয়ে ফেললাম চিকেন সাটে। তার জন্য আমি এখানে চিকেনের স্টাফিংটা করে নিয়েছি। আর এই সাইডে রয়েছে ময়দার ব্যাটার, যার মধ্যে অল্প কিছু ধনেপাতা দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু যখন মাংসটা ম্যারিনেট করি তো দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে দেখুন, আমি মাংসটাকে বেশি কিছু না, শুধু একটু সয়া সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, ব্যাস এটা দিয়েই ম্যারিনেট করেছি। তো এখানে দেখুন, আর আমি কিন্তু এখানে কোনো স্টিকের পরিবর্তে ঝাঁটকাঠি যেগুলো হয় নতুন আর কি, ব্যবহার করা হয় না, তার মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো এবার আমি ফার্স্টে ভেজে নেব। তো দেখুন, এখানে আমি ভালো করে এটাকে চারিপাশে লাগিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে উপর থেকেও দিয়ে দিলাম, তো ভালো করে ভেতরটাতেও ঢুকে। তো এবারে এটাকে কড়াই দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি, কেমন খেতে হবে আমি জানি না, নিজেও জানি না, ফোনে দেখে বানালাম বাড়িতে। তো যদি ভালো হয় তাহলে পরে আর একদিন নিশ্চয়ই বানাবো, তখন স্টিক এনে ভালোভাবে বানাবো। তো দেখুন, তিনটে এখানে দিয়ে দিয়েছে, আর দেখতে কিন্তু কত কালারফুল লাগছে, সাদার সাথে লাল হলুদ, এই লাল সবুজ কালারটা কিন্তু খুব সুন্দর খেলছে। তো এটা ভাজা হতে থাক। এখানে আমি দেখুন ভেজেও নিয়েছি, আর এটাকে কিন্তু আরেকবার ভাজবো, কারণ আরেকবার ভাজলে তবে ভালো ক্রিস্পি ভাবটা আসবে, তার জন্য আর কি। আর এখানে বাকি যেগুলো ছিল আমি সেগুলোকে দিয়ে দিয়েছি। তো এগুলো এবার ভাজা হতে থাক। একসঙ্গে তো একটু উল্টোতে সমস্যা হচ্ছে, যা হোক হয়ে গেল উল্টানো। তো এখানে আমার প্রায় ভাজা হয়েই গেল, সব নিয়ে নিলাম সস দিয়ে। তো আপনারাও বাড়িতে একবার বানাতে পারেন, এটা খুবই টেস্টি খেতে হয়েছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।